আলোর পথ দেখাতে দেবী দুর্গা এসেছিলেন ধরাধামে, এবার তার ফেরার পালা। বিজয়া দশমীর দিনে দেবীকে মিষ্টিমুখ করান ভক্তরা। স্বামীর দীর্ঘায়ু কামনায় সধবা নারীরা বিদায় বেলায় দেবীকে সিঁদুর পরান। দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে তা সারা বছর মাথায় দিতে রেখে দেন বিবাহিত নারীরা। মাত্র 2 মান্থস হলো আমার বিয়ে হয়েছে। এই বিজয়া দশমীর দিন আমরা মায়ের পায়ে সিঁদুর ছোঁয়াই, যাতে আমাদের স্বামীদের মঙ্গল হয়। বাঙালি হিন্দু রমণীরা ই দেন, কি বলে, এই সিঁদুর দেন, ফুল বেলপাতা দেন, মিষ্টি দেন, দেবীর মুখে মিষ্টি দেন, পান পাতা দেন। পূজা পর্ব শেষে শুরু হয় সিঁদুর খেলা। ভক্তরা একে অন্যকে সিঁদুর ছোঁয়ান। নাচ, গান আর ঢোলের বাড়িতে মুখর হয় মণ্ডপ প্রাঙ্গণ। পূজার থালা হাতেই আরতি চলে ভক্তদের। হয়তো খুবই মন খারাপ লাগছে, কিন্তু সকাল থেকে আমাদের এই আয়োজন, সিঁদুর খেলা বা এই যে আরতির অনুষ্ঠান, এর মধ্য দিয়ে যাতে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্তি করতে পারি, এটাই আমাদের কামনা। আমাদের মধ্যে যেন কোনো বিপদ আমাদের মাথার উপর যেন না আসে, আর সম্প্রীতি যেন থাকে, যাতে আগামী বছর ভালো যায়, শুভ যায়, সবাই আমার ভালো থাকে, মঙ্গল থাকে। দেবী স্বামীর বাড়ি থেকে মর্তে বাপের বাড়ি পৌঁছেছিলেন আশ্বিনের সপ্তমী তিথিতে। সাথে ছিল 4 সন্তান, কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী। অষ্টমী, নবমী, দশমীতে ভক্তদের পুজো নিয়ে আবারও ফিরছেন কৈলাসে স্বামীর বাড়িতে। দেবী প্রতি বছর পৃথিবীতে এসে ভক্তদের আশীর্বাদ করেন, এমন বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের। তাই দেবী বিদায়ের পরও চলে এই আনন্দের বন্যা। দেবীকে বিসর্জন দিতে হবে আনন্দের সাথে, তাই শেষ বেলায় এমনি